এসিটা কার টাকায় কিনা হয়েছে জানেন? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ওই এসিটা কার টাকায় কিনা হয়েছে, আর যখন কারেন্টটা পড়ছে না, সে চালাতে কারেন্ট লাগে, কাদের টাকায় খরচ হয় জানেন? আপনাদের পাড়ায় অনেক আছে আর্থিকভাবে দুর্বল, ভিক্ষা করে তো আছে মানুষ, ভিক্ষা করে সংসার চলে, তো তাদের ট্যাক্সের টাকাতে ওই এসি কিনা হয়েছে। ওরা আবার আমাদেরকে জ্ঞান দেয়, এটা আপনাদের বোঝানোর চেষ্টা করছে। তাহলে ওরা বলছে আমাদের সরকারের নিচ্ছ আর আমাদেরকে ভোট দিচ্ছ না, এই গল্পটা ভুল। বরঞ্চ আপনারা বলেন তো আমরা জনগণ ট্যাক্স দিচ্ছি, সরকারি কোষাগারে জমা হচ্ছে, তার জন্য রাস্তায় ঢালাই হবে বলে টাকা বরাদ্দ হচ্ছে। 10 লাখ টাকা যে রাস্তায় খরচ করার দরকার, তোরা 5 লাখ টাকা খরচ করে 5 লাখ টাকা চুরি করে নিচ্ছিস, এর জবাব আগে দে তোরা। কারণ আমার 5 লাখ টাকা, 10 লাখ টাকা আমারই টাকা। আপনারা প্রশ্ন করুন যে আমার ট্যাক্সের টাকা দিয়ে আবাস যোজনার বাড়ি আসছে, ওই আবাস যোজনার বাড়ি থেকে তোরা যে 10,000, 15,000, 20,000 করে কেন কাট মারি নিচ্ছিস, তার জবাব আগে দে। কারণ যে আবাস যোজনার বাড়িটা হচ্ছে, ওটা মমতা ব্যানার্জি বা মোদিজির কারোর টাকা থেকে হচ্ছে না, আমার আপনার ট্যাক্সের টাকা থেকে ওই আবাস যোজনার বাড়িটা হচ্ছে। ওখান থেকে ওরা যে 20,000, 30,000 করে কেটে নিচ্ছে, ওটা অন্যায় করছে, ওর বিরুদ্ধে প্রতিবাদ করুন। কারণ ওটা টোটালি ট্যাক্সের টাকায় মমতা ব্যানার্জি তার ঘরের থেকে 4টে টালি বিক্রি করে সে টাকাটা দিচ্ছে না, বা অমিত শাহজি বা মোদিজি আপনার 2 বিঘে জায়গা বিক্রি করে আপনার বাড়ি করার টাকা দিচ্ছে না, আমাদের ট্যাক্সের টাকাই ঘুরে আমার ভাইকে বাড়ি করার জন্য যাচ্ছে। তো ওখান থেকে কেন টাকা নিচ্ছিস, তার উত্তর তোরা দেবে। এটা আপনাদেরকে বলতে হবে। আমরা বুঝতে পারি না বলে যে যা বলে নেই আমরা বুঝে নিই, বলে যা যা বলছে ঠিক আছে, কিন্তু বাস্তবটা তো জানতে হবে। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচন করে অ্যাসেম্বলিতে পাঠিয়েছেন, আমি অ্যাসেম্বলিতে গিয়ে আপনার কথা বলেছি কি বলিনি জানবেন কি করে? প্রশ্ন হতে পারে। নওশাদ সিদ্দিকী যখন ঘুমাচ্ছে তো বলতে পারি